আসুন, বিদ্রোহ আরম্ভ হয়েছে, ভূত পিশাচ জোট বেঁধেছে, বৈশাচিক কাণ্ড, নরক রাজ্যের ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে প্রভু। অবস্থা আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। প্রভু, ভগবান, ভগবান। আরে আরে, কি পাগলামি করছেন যমরাজ? বিধাতা প্রভু ঘুমোচ্ছে। জাগাও জাগাও ভাই চিত্রগুপ্ত। কাকে? 12টি খাঁটি গণেশ মার্কা নাসিকায় ঢেলে এদিকে আসুন, কান পাতুন, শুনতে পাচ্ছেন? বাহ বাহ, শালা আমরা মরছি নাকের জলে চোখের জলে, হাত পা ভেঙে লেজে গোবরে, আর ত্রিভুবনের কর্তা শালা তেল ঢুকিয়ে নাক ডাকাচ্ছে বলিহারি বলিহারি রি 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 রি। আরে আরে, ও যমরাজ, ল্যাংচাচ্ছেন নাকি? কার গোয়ালে গিয়েছিলেন? কে ভাঙলো ঠ্যাং? চিত্রগুপ্ত, একটা লোক ব্যথায় টাটাচ্ছে আর তুমি দাঁত বার করছো। তোমার মতন পেছন পাকা তো দুটি দেখিনি। নরকেশ্বর যমরাজ, কি একটু ভদ্রভাবে কথা বলতে পারেন না? ভদ্রতা? আমি মরছি আমার জ্বালায়, পঞ্চা আবার গোপ রেখেছে। পড়তিস আমার মতন ভূত প্রেতের পাল্লায়, ওই নেয়াপাতি ভুড়ি ঝুলিয়ে ঘুরে বেড়াতে হতো না। আহা, কি করে ভাঙলেন যমরাজ? খুব ব্যথা বুঝি? থাক, তোমায় আর মলম বসতে হবে না। যেমন প্রভু তেমন তার চেলা। তোমার ওই প্রভুটিকে বলে দিও আর বেশি দিন ভগবানগিরি করতে হবে না। কোথায় কি হচ্ছে কোনো খবর রাখবে না। বিধাতা হয়েছে, গোষ্ঠীর পিণ্ডি হয়েছে, অকর্মণ্য জরৎগা, যত জুটেছে শালা ঘাটের মোড়া। অপার করুণাময় দীনবন্ধু, বিপদ কারণ, ত্রিলোকের ভাগ্য নিয়ন্ত্রক, প্রভু বিধাতা, পরম পূজনীয় সু শ্রী চরণ কমলেশু। জড়োদ্গব, ঘাটের মরা, এই গালাগালিগুলো তো তুমিই দিচ্ছিলে না? আপনাকে শালা বলেছে প্রভু, শালা। এই চান্সে তুমিও একবার বলে নিলে, তাই না? বলো, গায়ে মাখি না। এক ডাকে সাড়া না দিলে সব শালাই ভগবানকে শালা বলে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন নাম করছো কেন? সাষ্টাঙ্গ হও। পারছি না প্রভু, আমার হিপন ভাঙা। ভেঙে রেখেছ, তবে তো কাজ কমিয়ে রেখেছ। ব্যাপারটা কি? হ্যাঁ, এই এই গাধার মতো গর্জন করছিলে কেন? আমাকে কি তোমার ওই হিপ বনে শেখ চাপাতে হবে? সবে নিদ্রাটুকু একটু দানা পেকে আসছিল। প্রভু, আমার বউ। বউ? কোন বউ? তো তোমার তো একটি নয়, আগে 12 নম্বরটি। 11টা তো পাতেই দেয়া যায়। অবশ্য ছোটটি আদুরে বেড়ালটি, পাগলিটি। পাগলিটিকে দেখলেই না মনটা কেমন পাগল হয়ে যায়। সন্ধ্যেবেলায় একটিবার পাঠিয়ে দিয়ে তো। সে আর নেই প্রভু। নেই? আপনার ছোট বৌমার ছেনতাই হয়ে গেছে প্রভু। সে কি? ছেনতাই? ছোট বৌমা? আমার পাগলি ছেনতাই? এই ছেনতাই গাড়ির নাম বলো। ওই ওই নরকবাসী ভূত পিশাচ। কাল রাত্রে আপনার বৌমাকে নিয়ে বিমানে চড়ে হাওয়া খেতে বেরিয়েছিলাম। দুষ্টু ভূতগুলো দল বেঁধে বিমানটাকে লোপাট করে প্রাণেশ্বরীকে ধরে নিয়ে গিয়ে কোথায় যে আটকে রেখেছে প্রভু। সে কি? এখানেও হাইজ্যাকিং?
এই 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 রক্ষীরা কি করছিল? রক্ষীরা তো আগেই ওদের হাতে বন্দী হয়েছে। সে কি? কোনো খবরই রাখবে না, 24 ঘন্টা নাক ডাকাবে, জেগে উঠবে, যা শুনবে সে কি। জানেন কতদিন ধরে এসব চলছে? রক্ষীদের ধরে ধরে ওরা পেটাচ্ছে, গরম তেলে কড়াইতে চুবোচ্ছে। কাকে বলছি এখনো ভুলছে। আমার মাথা ঠিক নেই প্রভু। আমারও নেই। রক্ষীদের দায়িত্ব নরকের ভূত পিশাচের গরম তেলের পিপতে চোবানো, আর এখন ভূতেরাই রক্ষীদের চোবাচ্ছে। এসব কি হচ্ছে চিত্রগুপ্ত? হবেই তো। আগে নরকে এখন রক্ষীদের চেয়ে পাপীর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে প্রভু। সে কি? আরে আজকাল যাকেই মেরে আসছি তাকেই নরকে পাঠাচ্ছে, বলছে সে কি। কার কাছে এলাম? ক্ষমা করুন প্রভু, সব গোলমাল হয়ে যাচ্ছে। নিশ্চয়ই ওই হাইজাকাররা প্রাণেশ্বরীকে টর্চার করছে। বেটাদের বললুম অন্তত গোটা কয়েক কমলা লেবু খেতে দিই, খুব ভালোবাসে। বলে দাবি না মেটালে নো কমলা লেবু, নট কিচ্ছু। দাবি একটাই, পুনর্জন্ম দিতে হবে। পুনর্জন্ম? এবার ওরা আবার ওদের মাতৃভূমি ওয়েস্ট বেঙ্গলে জন্মাতে চায়। যথার্থ প্রভু। পশ্চিমবঙ্গের ভূত প্রেতরা দীর্ঘদিন ধরে ওই দাবি জানিয়ে আসছে। দাবি? কিসের দাবি? মানুষ মরার পর আর কোনো দাবি থাকে না। আগে পশ্চিমবঙ্গের মানুষরা বেঁচে থাকলেও দাবি জানায়, মরে গেলেও দাবি জানায়। দাবি ছাড়া ওদের ভাতই হজম হয় না। আমার কাছে 900 স্মারকলিপি পেশ হয়েছে, পুনর্জন্ম চাই। দিয়ে দিন প্রভু, দাবি না মিটলে ওরা কিছুতেই প্রিয়তমাকে ছাড়বে না। মাত্র 24 ঘন্টার সময় দিয়েছে। থামুন তো, পুনর্জন্ম হাতে নোয়া না, চাইলো আর দিয়ে দিল। তবু নিজে বিচার করে ওদের নরকবাসের রায় দিয়েছে। পশ্চিমবঙ্গে গড় পড়তা 30,000 বছর মেয়াদ পূর্ণ হবার আগে কাউকে ছাড়া যাবে না। যাবে? আগে দাও, অর্ডার করে দিচ্ছি। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ছোটখানা খুলে ধরো না। বিধাতার বিচার নড়চড় হবে। ওরে, বিধাতাই যে নড়বড় করছে, তার আবার বিচার? যদি পুনর্জন্ম পেলে ওরা আমার পাগড়িটিকে ছেড়ে দেয়, চুল হয়ে যাক আমার বিচার। এত শয়তানকে ছেড়ে দেবে? সমস্যাটা ঘুরিয়ে দেখছেন না প্রভু? হাইজ্যাকিং এ এসব দেখা দেখি চলে না। বাঁধা সময় 24 ঘন্টা, তার মধ্যে কি দেখাবো? যাও জম, স্বর্গে গিয়ে জীবনে হরবাত নাও গে। আমি এখনই বৌমাকে ছাড়িয়ে নিয়ে আসছি। ওই শালা ভূতের দল হাইজাকাররা ফুর্তিতে হল্লা করছে, মেরে লাশ বানাবো। আরে বসো বসো, ভূতের যে লাশ হয় না সেটাও ভুলে গেছো? এই চিত্রগুপ্ত, তুমি টুক করে ঢুকে পড়তে পারো নরকে। ওহো, টুক করে ঢুকে পড়ে শুট করে পাগড়িটাকে নিয়ে বেরিয়ে এসো। আর মুট করে ঘাটটা যে মুটকে দেবে প্রভু। ভয়ের কি আছে? ভয়ের কি আছে? আমি তো তোমার পেছনেই থাকছি। যাকগে জব, আগে একটু উঁচুতে তুলে ধরো তো। আরে কাপড় না, কাপড় না, আমাকে। ও, এত উতলা হবার কি আছে? তোলো তোলো, তুলে ধরো। হে নরকবাসী, ভূত ও পিশাচগণ, পশ্চিমবঙ্গ থেকে আগত বজ্জাত পাপীগণ, এটা হাইজ্যাকিং এর জায়গা না। ওহো, পেটে চাপ দিও না, পেটে চাপ দিও না। তোমরা কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি শুরু করেছো। তোমরা তোমরা তোমরা
ভগবানকে বুড়ো হয়েছে বলে কি মামা বাড়ি পেয়েছো নাকি? যমরাজা রক্ষীদের পেটাচ্ছ, বউছেন তাই করছো, একটা জঘন্য পরিস্থিতির সৃষ্টি করেছো তোমরা। এটা কি তোমরা কলকাতা পেয়েছো? তাও বলছি 48 ঘন্টার সময় দিলাম। ও তোলো না, আর একটু তোলো। এই দেখো, আমি ভগবান, আমি সবার ঊর্ধ্বে। আমার কথা না শুনেছ কি শুনেছ? কি করবো চাই সেটা আমি নিজেই জানি না। বদলে যাচ্ছে কে? আরে ঢিলে দিসনি, ঢিলে দিসনি, পড়ে যাবো যে। মামা, আরে মামা দেখে যা, স্বর্গ থেকে নাগরদোলা জেনারেল নেমে যাবে। কাস্টম? আবে চাইনিজ যাচ্ছে রে, কাস্টম। আরে চাইনিজ না, এটা দেব ভাষা। কান্তা কন্তে বাপ জ্যাঠা। তুই কে রে? সে কি গুরু, চিনতে পারলে না? তুমি তো আমাকে নরকে ফিট করেছিলে গুরু। আরে দিনের মধ্যে 1000টাকে ফিট করছি, এত খেয়াল থাকে না। চিত্রগুপ্ত? গুগলু, গুগলু ওস্তাদ, নাম করা রেল ডাকাত। জনতা মেল, লালগোলা প্যাসেঞ্জার, কামরূপ এক্সপ্রেস ছিল এর কর্মস্থল। মাত্র 22 বছর বয়সে 313 বার রেল ডাকাতি করেছে প্রভু। খুবই কর্মময় জীবন দেখছি। আগে হ্যাঁ, নরকভোগ 30,000 বছর। মাইরি, আর ক্ষমাখানা দেখি। ছোট রানী কোথায়? কোথায় রেখেছিস? বার কর। গুগলু, রোগ চোখ রাঙিও না। গুগলু দ্য গ্রেট ওস্তাদ, সালা কারো রোয়াবি সহ্য করে না। মুখ সামলে কথা বলবি গুগলু। চাপ সালা কেরানির ডিম। মারবি নাকি? গুগলু থোবড়া ছিঁড়ে নেবে। সালা 30,000 দেখাচ্ছে। 30,000 বছর আমি নরকে বসে থাকবো, আর ওই দিক দিয়ে দমদম দিয়ে ঝমঝম করে লাল গোলাটা বেরিয়ে যাবে। সালা কতদিন হয়ে গেল একটা প্যাসেঞ্জারের সুটকেস জানিনি। হিসাব ফর্সা করে দেবো সালা। প্রভু! না 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 না, আমার সামনে হাত দেবেন না। সালা চল ঘরে যাই। ওসব ধান্দা ছাড়ো, পুনর্জন্ম ছাড়ো আর কাটো, নইলে চুল্লিতে ঢুকিয়ে দেবো জম্বরে বউকে, তন্দুরি বানিয়ে দেবো। বসো, বস সালা। আবে বস না। বাবা গুগলু, তুমি আবার রেলগাড়িতেই খেল দেখাতে চাও? আলবাত, দেরি সেখানে প্যাসেঞ্জার ছেড়ে আমার কত আমদানি ছিল জানো। গুগলু দ্য গ্রেট ওস্তাদ, গুগলুর খেল। খলসালা হাতে গড়ি খুলে দে, গলার হার খুলে দে, নেইলে এখনই খেল দেখাবো। সালা পেটের লিভার হাতে এনে দেবো। রিবার চাই বাবা গুগলু? দাও বাবা দাও, গুরু দাও। রেলগাড়ি কামরাটা আবার আমায় ফিরিয়ে দাও। গুরু, তোমার নামে প্যাসেঞ্জারের মাথা গুনে পার হেড 1.25 ভোগ চড়িয়ে যাবো। ছেড়ে দাও গুরু, আর পারছি না গুরু। খবরদার না, প্যাসেঞ্জাররা ওদের জন্য তিষ্ঠ হতে পারে না। ছেলে বুড়ো মানে না, তীর্থযাত্রীদেরও পথে বসে ছাড়ে। ছাড়া পেলে আবার সর্বনাশ করবে প্রভু। বেশ তোর। চিত্রগুপ্ত, কি চাও? এই জমের বউ নরকের অন্ধকারে পচুক? সেও ভালো প্রভু, তবু পৃথিবীর এত বড় ক্ষতি করবেন না। দেব সালা লাশ না বিয়ে। আরে না 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 না, এই চিত্রগুপ্ত চুপ, একদম চুপ। চাকু বন্ধ করো বাবা গ্রেট ওস্তাদ। ও বোঝে না জগতে তোমার কত কাজ পড়ে রয়েছে। আমি কি তোমায় আটকাতে পারি? ছি! তা বাবা গুগলু,
মরতে যদি এতই মধু, এই অকালে মরতে গেলে কেন? শখ করে মরেছি বে, এক কামড়া ঝেপে অন্য কামড়ায় পা দিয়েছি। হঠাৎ সালে একটা বেটা চাষি ধান করে একটা মুখ ঘুষি চালালো এই ঠিক রগের ওপরে। চাকুটা ছিটকে পড়ে গেল গুরু। গুগলু ওস্তাদের সঙ্গে কেউ কোনোদিন এরকম মজাকি মারেনি। এই শালা চাষা চাকুটা তুলতে যাব, শালা মারলে ল্যাং, ঠ্যাং ভোগে পড়ে গেলাম গুরু। কাত হয়ে পড়লাম, চেন ধরে ঝুলছি ঝুলছি, আর মনে নেই গুরু। লাল গোলা ঝমঝম করে বুকের উপর দিয়ে হুসুস করে পাশ হয়ে গেল। হুসুস হুসুস হুস। ইস ইস ইস। বাবা, বৌমাকে কোথায় রেখেছো? সে গোপন ডেরা, চোরা কুটুরি। মুক্ত করে দাও বাবা, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। প্রভু, এই দাও তো, খাতাখানা দাও। বাস, এই সই করে দিল। এখন শোনো, এই যে তোমার পুনর্জন্মের অর্ডার দিলাম না, এটা যেন কানাঘুষো না হয়। তোমাকে ছাড়ছি তা বলে আর কোনো পিশাচকে ছাড়ছি না। ঠিক আছে ঠিক আছে, চুপি চুপি বউটাকেও খালাস করতে হবে। এসো, তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে এসো। যাও চিত্রগুপ্ত, পাগড়িটাকে নিয়ে এসো। আমি? আহা, আমি তো পিছনেই থাকছি। ছি ছি ছি, আমি আপনার পেছনে আছি। কোনো ভয় নেই কাকু, তুমি আমার এখন দোস্ত, জিগড়ি দোস্ত। এসো, তোমাকে আমি কমলা লেবু খাওয়াবো কাকু। যাক বাবা, বাঁচলাম, কিন্তু পাঁজিটাকে ছাড়বো না। আমি এবারে এই সইটাকে কেটে রাখি। কে রে? राम राम, जय राम, जय हनुमान जी। হনুমান বললি? আমায় বললি? जी, हम ही तो अपना के हनुमान जी बोले ही डाके। हनुमान जी रुपए स्वरूपे बुके आके रखे जी भगवान। মাথা কি নিয়ে রেখেছো? বলি, এখানে এখানে কি চাই? वही सहीटा चाই। गुगलुर नामेर पासे जे सही दिए फिन काटिए दिलेन, वही सहीटा घटस्कर गंडनियार पासे बसिए दिन। তুই ওরে বাচ্চাস? তা গুগলু তো রেলের কামরা, তোর কি? हमार कंकाल। কঙ্কাল? जी हाँ, कंकाल। हमार कंकालेर व्यवसा। এই কঙ্কালের আবার ব্যবসা হয় নাকি? কেন হবে না হনুমান জি? দেশ বিদেশে আমি মানুষের कंकाल পাচার করি। हॉस्पिटल कंकाल কিনে, ফার্টিলাইজার भी कंकाल কিনে, চিনির ব্যবসায়ীরা কিনে, হাড্ডি কিনে, হাড্ডি চুড়িয়ে চিনির মধ্যে পাইল করে লাখো লাখো রুপিয়া কারবা। বলি, এত কঙ্কাল পাস কোথায়? গোরস্থানে। কবরখানায়? जी हाँ, कबर ढूंढे ढूंढे कंकाल बार करी और हमारे लोकेरा से सब कंकाल प्रचार करे। হতভাগা পিশাচ, তোদের জন্য আজকের এই মানুষ মরেও শান্তি পাবে না। কবরের নিচ থেকে তার হাড়গোড় টেনে বের করি। ভাগ এখান থেকে। কি ভাগবে রে? সব হাড্ডি গুদামে আটক রাখিয়ে এসেছি। লড়কাটাকে চাবিও দিয়ে আসতে পারলুম না। বহুত রুপিয়া আটক হয়ে রই আছে, আর বলে ভাগ। হাসেন, এটা এটা কি? 5000 অ্যাডভান্স। রিভার্টের অর্ডার মিলবে কি? আরো 5000 দিব, পুষিয়ে দিব। কেন বাগড়া দিচ্ছেন হনুমানজি?
ঘুষ? ওরে বেটা ঘটোৎকচ, তোরা ভগবানকে উৎকোচ দিচ্ছিস? না না, ঘুষ কেন হনুমানজি? এ তো আমি খুশ হয়ে আপনাকে পূজা দিচ্ছি, সেখানে বহুত রুপিয়া কামাবো। ভগবানের করে কিছু তো আমাকে ইনভেস্ট করতেই হবে। তুমি খুশ, খাবে, আমি খাবে। ঠিক আছে, আরো 500 বাড়িয়ে দিচ্ছি, ধরেন। আমিও আরো 30,000 বছর বাড়িয়ে দিলাম। মোট 60,000 বছর তুই নরকের ঘানি টানবি, পিশাচ ঘটোৎকচ ঢন্ডনিয়া। কেন রে, আমার সঙ্গে ফয়সালা করতে প্রেস্টিজে লাগছে? কি ভাবি আছে বগলুর তোমার সুন্দরী জানানাটাকে রিলিজ করিয়ে দেবে? সে গুড়ে বালি আছে। চাবি? কিসের চাবি? কিসের চাবি? সুন্দরী চিড়িয়াটাকে গগলু যে কোঠি মে আটক রাখি আছে, আমি সে ঘরের কোলাপসিবল गेटे बड़ा बड़ा ताला झुलिए दिए। चिड़िया अभी हमारा है, घटोत्कच ढंढनियार मुट्ठी में है। बाबा घोटू, এখন বাবা ঘটু, আমি তোকেই ছাড়বো। তুই মরতে গিয়ে কঙ্কালের ব্যবসা করবি। ও, আর হাড্ডি চড়িয়ে চিনির মধ্যে ভেজাল দিব? আমার আপত্তির কি আছে বল? আমি তো সে চিনি খাবো না। চল বাবা, তালা খুলে দিবি, চল। হ্যাঁ হ্যাঁ, ও তো আমি খুব জানে। মাল খালাস করে দেব কি তুমি ফিন সহিটা কাটিয়ে দিবে? বাবা ঘটু, ভগবান দুবার সহি কাটে না। ভগবান দুবার দুর্নীতির আশ্রয় নেয় না, কবি নেই। সচ? আরে সচ সচ সচ, 3 সচ। তবে আমার সাথে এসো। अरे क्या है? ए मामा, अंधा हो गया? प्रणाम श्री भगवान, शतकोटी प्रणाम जाए। এটা কে রে? मामा, ये साला पुलिस मामा। দেখেছেন হনুমানজি, এ পুলিশের সাথে একসঙ্গে নরকে থাকতে হচ্ছে, এটা ভালো লাগে? ঘৃণা হয়। থু থু থু। दा तुतु दा, ए तुतु तुम्हारे मुख कैसे पड़बे भगवान? देरी নাই, মাত্র ওই হারা ঘটোৎকচ ঢন্ডনিয়া তালা খুলে দিলে। তালা চাবি কই? চাবি এই যে চাবি। ডাক্তার কি তোরে সাদে মারছি রে ঘটোৎকচ? পকেট দিয়ে ফাক্কা করে দিলাম, আলা টেরও পাইনি না। এই ওস্তাদ যারা সেন্টাই করলো, ব্যবসায়ী করে তারা লাগাইলো, কাঠি জ্বালাইয়া চাবিটা দায়িত্ব নিল ওই কনস্টেবল মামা। এবার কও বিধাতা, তুমি কারে ছাড়বা? মামা, আবে মামা, কোন সালা আমার মাল ঘরে তালা ঘটানোবে? বলতে পারি না। সিগারেট খাইবা? হট সালা সিগারেট, ওস্তাদের উপরে ওস্তাদি। সালা সব ভূতের টেংরি খুলে দেবো আজ আমি। কোন হালা কোহালা তালা মারছে, ও মারছে আমারে। পাশায় লাঠি মারলে দরজা খুলবে না। খাইবা সিগারেট? তুই সালা মহা হারামি মামা, মহা হারামি। বল সালা, কয়ে তালা লাগালো? কাকুকে ওখানে বসিয়ে এসেছি, বল। চাবি, আমার চাবি। চাবি? চাকু দিয়ে পকেট ফাঁকো করে দিল। এ মামা, এই হালা হক করে নিলে আমরা লাঠাইস কেন?
আমি কি পকেট মার? তুমি পুলিশ, পকেট তো মারবে, জরুর মারবে। নিকালো চাবি। তবে শালা তুই খাটালি তালা, শালা ढंढनियर बच्चा। छोड़ दे भैया, हमको छोड़ दे। খান কত লাত্তি খাইছি, কিছু না। যদি ফের জন্ম পাই, এ লাত্তি তো আশীর্বাদ। জন্ম পাইলে এই চন্দ্রানীর মারারে দেখালো তোর জল জ্যান্ত ভাতা অকালে পটল তুলছে, তুই কিনা একাদশী করিস না? মাতার মরে নরক খাইটা ওই হিসাবাসি পায়, লট পটি খায়, আবার সর্ষে বাটা দিয়া ভাবতে সাপটায়। খালা এমন বিধাতা, তুই আমি বাচ্চা থাকলে হইতে পারছি। হরি 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 মরি মরি মরি, হরি প্রেমে চিত্ত ভরি দুহাত তুলে নৃত্য করি, হরি প্রেমে চিত্ত ভরি দুহাত তুলে নৃত্য করি। হরি 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 মরি 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 মরি, হরি 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 মরি 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 মরি। জয় দাড়ি বাবা, হরি হরি মরি হরি মরি মরি। সুবিশাল দাড়ি, সাত সাগর দিতেছে পানি। সাদে কি আর দাড়ি বাবা চোখে পাইছে? দাড়ির জোরে। আয় দাড়ি চুষবি, আয় মামা আয়। ওটার মধ্যে দাড়ি বটে, সত্য। ভুবন বিখ্যাত দাড়ি, মহিমাই আলাদা। টাইফয়েড, নিউমোনিয়া, বাত, কুষ্ঠ, মেনিনজাইটিস, ফেরেনজাইটিস, ডায়াবেটিস, বুকজাইটিস সব লাইন দিয়ে দাঁড়াইতো দাড়ি বাবার আশ্রমের দরজায়। খালি একবার ওই ডগাটা মুখে পুইরা প্রসাদ করে, চষলেই মধু, আর মধুতেই আরোগ্য, অমূল্য মধু। হরি 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 হরি। জয় দাড়ি বাবা, আমার যে দয়া করিয়া দাড়ি গোছা চষতে দিতেছেন বাবা। কেন না দিব? এ দাড়ি তো আমার নয় রে মামা, ভক্তের সেবায় উৎসর্গীকৃত। ভক্তের রোগ শোক এইসব হরণীয় ধর্মকর্ম। দেন দাড়িটা তুষা যদি এ শোক কাটাইতে পারি। পশ্চিমবঙ্গের তরে দিবারাত্র কি যে শোকে জ্বলতেছি বাবা। 150 টাকার মাইনের কনস্টেবল ছিলিস তুই, পশ্চিমবঙ্গের উপর এত মায়া কেন রে? কহেন কি? মাইনে আছিল 150, উপরই পয়সা আছিল, এটা ভাবে। মরি 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 মরি, প্রচুর উপরি। তা ধরে আপনাকে আশীর্বাদে 5 বছর সার্ভিস কইরা লেক টাউনে 3 তলা বাড়ি তোলাই করছিলাম 75 বড়ি। আপনার মাইয়ার হাতে পায়ে নাকে কোমরে মরি 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 সব ফেলে রেখা অকালে চলে এলাম। কিছুটি ভোগ করতে পারলাম না। কবে পুলিশ সার্ভিসে যাইতে পারুম, কবে কনস্টেবল হরি 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 মরি 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 মরি। দাড়ি চুষিয়া দিতে চাস পারি, যত তাড়াতাড়ি পারি। হরি 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 হরি। পুলিশে ঢুকবি সরাসরি? মধু মধু, এ সত্য মধু। এতকাল শুনছি, আজ সজিব্বায় চাকতাছি মধু মধু। মরি 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 মরি। কি কইল হইল বাবা? দাড়ি দিয়া মধু পড়ে কোন বললে?
ছাড় ছাড়, বিনামূল্যে আর না। দাড়িটা দিবি তো প্রণামী দিবি। নিঃস্ব হইয়া নরক খাটগাছি বাবা, মাল করি সঙ্গে নাই। মাল গড়ি না ধার, চাবি তো আছে। চাবি কাটিতে অনেকক্ষণ টানিতে দিব। চাবি? কি যে কহেন, কিসের চাবি? চালাকি না করিবি, অ্যান্টনিয়ার পকেট কেটে ঝাড়িলি, এই মোজার ভিতর পুলি পুরিলি। কাল সারছে, ওইটা চাইবেন না। ওইটা দিয়া আমি ভগবানের সহিত রফা করুন। তুমি তো ফাঁস করে দিব। গুগলু তোকে ভগলু দেখাবে। কে? ও চাবি লইয়া আপনার কি কাম? তোর যে কাম, আমারও সেই কাম। সে কি? আপনিও পুনর্জন্ম চান? কেন না চাহিব? তোরা মরতে যাইবি, আমি কেন না যাইব? অনাথ রোগীরা দুরারোগ্য ব্যাধির আক্রমণে হতাশ হইয়া বাবা বাবা বলিয়া ডাকিছে, তাদের না বাঁচাইব? কি দরকার? স্বর্গে বাস করতেছেন, সুখেই আছেন, কেন ছাত্রীরা ওই মরতে দুঃখে যাইবেন? তুই কি করিয়া জানিবি মূর্খ কনস্টেবল? জানিস জানিস মরতে কত ব্ল্যাক মানি ছিল আমার? মালদার রোগী ছাড়া আমি গরিব রোগীকে ধারের কাছে ঘেঁষিতে না দিতাম। এত ব্ল্যাক মানি আমার পায়ে জমা পড়িত। মিষ্টি খাইতাম, দুধ খাইতাম, গায়ে মাখন মাখিতাম, রাতে চিকেন রোস্ট খাইতাম, আর সঙ্গে রাবড়ি। মুরগি খাইতে বলে ফেললাম, হাস না করিবি। একখানা সিল্কের ধুতি আমি দুবার না পড়িলাম, এক আংটি পর পর দুদিন না পড়িলাম। কত না সেবা দাসী, কত সেবা দাসী, কত না প্রাণ সখী ছিল রে আমার। হাস না করিবি। দাড়িতে কি কইরা মধু ঝরে সেটা বলেন একবার। তবে শোন, তোকে বলি, গালে আমার দুই ধরনের দাড়ি, অরিজিনাল দাড়ি আর স্পঞ্জের দাড়ি। দেখছিস, এই স্পঞ্জের দাড়ি সুমিষ্ট মধুতে চোবানো। সে যেই কালে দিয়া চুষিবি, অমনি স্পঞ্জের ফাইবার দিয়া হুড় হুড় করে সুমিষ্ট মধু ঝরিবি। বাবা, দাড়ি আর আমরা ভাইবা মরতাম কি? পুণ্যের জলে দাড়িতে অমৃত বহন করে বেড়াচ্ছি। হরি 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 হরি, দেবার চাবি দে, না করিবি দেরি। তোর যোগ হাত নামিয়ে কথা বলবে। চল নরকে চল, আজ থেকে তুই নরক বাস করবি। দাঁড় রিবাকাকে পাঠাস নরকে? জানিস না কি ওরে মূর্খ, আমার জন্য রয়েছে অক্ষয় স্বর্গ। চপ, পঞ্জের দাড়িতে মধু লাগিয়েছিস, আমার কথা বলছিস? ঢক ঢক নরকে। চুষিব দাড়ি না, তোর হাড় মাস চুষিব। রোগগ্রস্ত মানুষের সাথে চালাকি, শালা ভেলকিবাজ। মানিবি? দমের বাড়ি পাঠাবো, পেটে রুল ঢোকাবো শালা, নাভি কুণ্ডলিতে শিঙি মাছ বেঁধে দেব। দে তো মামা চাবি কাঠিয়ে।
তোমার বউয়ের চাবিকাঠি আসিল আমার হাতে, মরি 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 না করিবি হেরি দেরি। মাস্তান যাকে হাইজ্যাক করে ব্যবসায়ী তাকে তালা লাগায়, পুলিশ মারে ব্যবসায়ীর পকেট, চাবি আসে গুরুর হাতে, মরি 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 মরি। বলো পুনর্জন্ম দিবে কিনা শ্রীহরি? বাবা দাড়ি বাবা, তুমি কেন এই পৈশাচিক কাণ্ড কারখানায় নিজেকে জড়াচ্ছ? দাও বাবা, এটা দাও। তোমার কোনো ইচ্ছাই আমি অপূর্ণ রাখবো না। যা চাইবে তাই পাবে। না, কখনো না। তোমার বউ নিকুচি করেছে বউ। এই যোদ্ধাত্মাবাদ শয়তানটাকে ছেড়ে দেব না। যা নরকে যা। কি হাড় ধাক্কা, খুব যে ফাট। চল বাবা নরকে চল, না দিব চাবি না ছাড়িবে বউ। এই দাড়ি তুই চুষিবি, তোরা চুষিবি, তবে ছাড়িব। মরি 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 মরি। উফ, কি করলি? আমরা মরছি, কিভাবে ওদের শান্ত করা যায় তুই আরো খেপিয়ে দিলি। এই নরকের এই অবস্থা, তার মধ্যে দিল ওই দাড়ি বাবাটাকে ঢুকিয়ে। এখন কাকে ছেড়ে কাকে ধরি? মাথা মোটা, হামদ, খেজুর, আটা। বলি বউটা কার কাছে, তোর না আমার? আমার আমার। তবে যে বললেন নিকুচি করেছি বউয়ের, বুঝতে পারিনি। হঠাৎ মাথায় রক্ত উঠে গেল, যেই দেখলুম বেটার স্পঞ্জের দাড়ি। তুমি আজ দেখলে? আমি তো বহুকাল আগে থেকে দেখেছি। ওর 12 আনা দাড়ি স্পঞ্জ। তবু ওই খচ্চরটাকে স্বর্গে রেখেছিলেন? জনমতের চাপে। জনমত? আগে জনমত। প্রকাশ্যে যে দাড়ি বাবা আর্ত রোগীর উদ্ধারে আত্মসমর্পণ করেছে, তাকে যদি আমি ওখানে ঢোকাই তো জনগণ কি মেনে নিত? কাজে আমি ওকে স্বর্গে রেখেছিলাম, রাখতে বাধ্য আমি। হাঁ করে বসে রইলেন কেন? যান যান, মর্ত থেকে গোটা কত পালোয়ান মেরে আনুন। পালোয়ান? তাছাড়া নরক ঠান্ডা করবে কে প্রভু? মরতে কিছু পালোয়ান দিন রাত যুদ্ধং দেহি হাত পারছে, বেশ তাগড়াই দেখে গোটা কতক মেরে আনবে। এছাড়া আর তো কোনো উপায় দেখি না। চাচা, পালোয়ান মেরে আন, যাবি আর আসবি। পালোয়ান? হ্যাঁ হ্যাঁ, পালোয়ান। পালোয়ান চাই। শোনো শোনো রে পিশাচ, আনিতে চলিলাম পালোয়ান। তুলিয়া মারিবে আচার, হইবি ছত্রখান। প্রাণেশ্বরী মোর আসিবে ফিরি। জয় বিশ্বজিৎ জয় পিশাচ রঘুবীর জমদারের জয়। জয় পিশাচ নেতা রঘুবীর জমদারের জয়। বিদতর কলহর ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, বিদতর কলহর ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও। বিদত জম চিত্রগুপ্তের স্বৈরতন্ত্র নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, বিদত জম চিত্রগুপ্তের স্বৈরতন্ত্র নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। বন্ধুগণ, আজ আপনারা আমায় নেতার আসনে বসিয়েছেন,
তার জন্য আমি অনেক অনেক ধন্য। কিন্তু কিন্তু আমি আজ নতুন নেতা নই, এই রঘুবীর চন্দার জন্মজাত নেতা। আপনারা জানেন, যখন বেঁচে ছিলাম কত যে নেতৃত্ব দিয়েছি, আজ মরণের পরেও দিয়ে চলেছি। নেতৃত্বই আমার নেশা, নেতৃত্বই আমার পেশা। বন্ধুগণ, প্রত্যেক নেতাদের একটা করে পার্টি থাকে, কিন্তু আমার কোনো পার্টি ছিল না। যখন যেই পার্টির নেতৃত্বে টান পড়েছে আমি এগিয়ে গেছি, ঘন ঘন দল বদল করেছি, দলে দলে নেতৃত্ব মিলিয়ে বেরিয়েছি। তোমার নেতা আমার নেতা রঘুবীর চন্দ্র নরকের মাথা। বন্ধুগণ, আজ বিধাতা ফ্যাসিজম চালু করেছে। আমার মতো একজন জননেতাকেও নরকে পাঠাতে এতটুকু দ্বিধাবোধ করেনি। বন্ধুগণ, আপনারা জানেন, জীবিতকালে আমি মানুষের জন্য সারাক্ষণ লড়ে গেছি। মেদিনীপুরে বন্যা বা খরা হলে আমি সবার আগে গান গিয়ে স্ক্রিপ্ট কালেকশন করেছি। ভাই স্বীকার করবে গুরু। আর যে বছর বন্যা বা খরা না হয়েছে, সে বছর বহু শ্রম করে খরা বন্যার সৃষ্টি করে আমি সিংহের মতো গর্জন করেছি। বন্যার তো তহবিল করতে ওয়েস্ট বেঙ্গল কোতল পার করেছি। বিনিময় কি পেয়েছি, কতটুকু করতে পেরেছিলাম আপনারাই বলুন। মাত্র 20খানা গাড়ি, 25টা বাড়ি, আর ওই 62টা না 63টা চাল কল আর 100টা মাছের ভেড়ি। আমাকে সেভ দিচ্ছেন? अरे नहीं नहीं, इतना कम क्यों? सेम चमदार जी, सेम सेम। কামাতে আরো পারতাম, আমি চক্ষু লজ্জায় পারিনি। তবে এবার যদি মরতে যেতে পারি, আপনাদের দেখাবো নেতাগুলি করে কত গোছানো যায়। हम भी देखावे कंकाल बेच बेचिए। আমিও দেখাবো তোমাদের পকেট যাইরা। আমিও প্যাসেঞ্জার ছেড়ে কেবল নিজেদেরটাই ভাবিলি, আমারটা না ভাবিলি। আরে দেখছি দাঁড়ি বাবা, আপনাদের সকলের প্রতিনিধি হয়ে আমি এখন বিধাতার গলা টিপে ধরবো, যে টেনে বার করব। আমাদের দাবি মানতে হবে, নইলে সর্বোচ্চ ছাড়তে হবে। আমাদের দাবি মানতে হবে, নইলে সর্বোচ্চ ছাড়তে হবে। দিন দাঁড়ি বাবা, চাবিটা ছাড়ুন। দেন চাবিটা দেন, আমাকে একটা হাত শক্ত করে। শুরু হলো আন্দোলন, এই পৈশাচিক আন্দোলন। স্বর্গ মর্ত পাতাল কাঁপবে, এই রঘুবীর চন্দ্রের সংগ্রাম দেবাসুরের সংগ্রামকেও লজ্জা দেবে। রঘুবীর চন্দ্র যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। এবার আপনারা সবাই ফিরে যান, যমরাজ রক্ষী বাহিনীর উপর পীড়ন উৎপীড়ন শুরু করুন। আমি একাই চলুন বিধাতার সাথে মোকাবেলায়। हनुमान जी गति छाड़ो, अभी छाड़ो, जल्दी छाड़ो। জলদি ছাড়ো। চলো বাবা, স্বর্গে তো তোমায় ঢুকতে দেবে না, আমাদের সঙ্গে নরকেই চলো। মামা একটা সিগারেট দিবি? নাই দিব, দাড়ি চুষিতে দেব। কি দরকার সিগারেট চাই না, বসি রইব। নিজের দাড়ি নেশা হইব, ধূমপান হইব। প্রভু বিধাতা। কে বাবা? রঘুবীর? আগে হ্যাঁ প্রভু। কি করলে? আগে আমরা যখন ছেড়েছেন, নিশ্চিন্ত থাকুন, সব ঠান্ডা করে দেব।
সেই ভরসাতেই তো একজন নেতাকে গোড়া থেকে নরকে বসিয়ে রেখেছি, সময়কালে পিশাচ ঠান্ডা করতে। কিন্তু তুমি তো ওদের নিয়েই গর্জন করছিলে বাবা চোমদার, যে জননেতার ভাবমূর্তি বজায় রাখতে একটু তো গর্জন করতে হবেই প্রভু। তুমি বলেছ আমার নাকি জিভ ছিঁড়ে নেবে। ওসব না বললে ও আমাকে বিশ্বাস করবে কেন? কিন্তু কিন্তু ওদেরকে খেপিয়ে তুললে উত্তাল সমুদ্র তুমি শান্ত করবে কি করে রঘুবীর চোমদার? হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে। হোমিওপ্যাথি? প্রভু তো সর্বজ্ঞ। কিন্তু এটা জানেন না, নেতাদের কাজই হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মতো। হোমিওপ্যাথি আগে রোগ বাড়িয়ে পরে কমায়, আমরা নেতারাও তেমনি আগে চড়িয়ে দিই পরে নামাই, ঠিক যেমন গাছে তুলে মই কেড়ে নি। নাও তবে বন্দিনী খেয়ে খালাস করে দাও। তোমার সাথে আমার যা চুক্তি হয়েছে তাই হবে, আমি তোমাকেই ছাড়বো। শুধু শুধু ছাড়লেই হবে না প্রভু, আর আর একটু দয়া করুন, আবার অমর করে দিন প্রভু, অমর করে দিন, যেন আমি চিরদিন বেঁচে থেকে মানুষের নেতৃত্ব দিয়ে যুগে যুগে চাল কল, ডাল কল, চিনি কল সবকিছু গোছাতে পারি প্রভু। বেশ, তবে তাই হবে। আমার বরে ঘেরা কলে তুমি সকলকে ছাড়িয়ে যাবে বাবা জননেতা চোমদার। কিন্তু বাবা রঘুবীর, একটা কথা, যখন তোমায় ছাড়বো যে হল্লা শুরু করবে। ওটা আমার উপর ছেড়ে দিন প্রভু, ওটা আমার উপর ছেড়ে দিন। এমন একটা চুগলি ছাড়বো, এক চুগলিতেই সরকার। চুকলি? হ্যাঁ প্রভু, চুগলি। দেখুন বন্ধুগণ, আমার এই কার্যোদ্ধার হয়েছে, বৃদ্ধ বিধাতা ভয়ে কাপড়ে চোপড়ে হয়ে গিয়েছে, আমাদের আন্দোলন সফল। চুকলি? বুঝলি চিত্রগুপ্ত? আগে সত্যি করে জননেতা সাপ হয়ে কামড়ায়, ওঝাও হয়ে ঝাড়ায়। ওই ওই দেখুন বন্ধুগণ, বুড়ো বিধাতা ঠক ঠক করে কাঁপছে, নীতিগতভাবে সব দাবি মেনে নিয়েছে, বলকে মেনে নিতে বাধ্য করেছি। তবে তবে বাস্তব ক্ষেত্রে এই দাবি পূরণ যে এই মুহূর্তে সম্ভব না, তাও আমাদের বুঝে নিতে হবে বন্ধুগণ। 90 লাখ ভূতের জন্ম এই মুহূর্তে কি করে হতে পারে ভেবে দেখুন। মায়েদের পেট খালি নেই, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাই ঠিক হয়েছে একে একে করে জন্ম পাবে, তবে প্রথম পাবে আমি যাবো, আমি যাবো। नहीं नहीं, मैं जाऊंगा, मेरा कंकाल। अरे फट साला, আমার রেলগাড়ি ধরতে হবে। আরে আরে শুনুন 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 বন্ধুগণ, একটু চুপ করুন। আপনারা মনে হয় আমার মতো একজনকে পাঠান, কারণ নেতাই সর্বক্ষেত্রে অগ্রগণ্য। নেতৃত্ব দিয়ে আমি পশ্চিমবঙ্গে আপনাদের ফিল্ড তৈরি করে রাখছি, পরে আপনারা একে একে আসুন। মরি 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 মরি, নিজের আকেরটা বেশ তো গোছালি। শুনুন গাড়ি বাবা, জানিতাম তুই হারামি, আরে তুই যে রাম হারামি সেটা না জানিতাম, তবে তোমার চেয়েও হারামি আছে। ওই ওই যে বিধাতা লোকটা, দেখিতে নেলা খ্যাপা, বাস্তবে অতি ঘুঘু। কেন তোমাকে একা ছাড়িতে চাহিল না বুঝিলি? জানে তুমি একা গিয়ে কিছুই করতে পারবে না, একা না বোকা। তুমি নেতা
একা পৃথিবীতে গিয়ে কি করিবে ছাতা? যদি তোমার পশ্চাতে ছুরি বগিয়ে ওস্তাদ গুগলু না দাঁড়ায়, আর গুগলুই কি একা গিয়ে একটাও প্যাসেঞ্জার ঝাড়িতে পারিবে যদি পশ্চাতে পুলিশ মামার ব্যাকিং না থাকে? হক কথা, হক কথা, বিশুদ্ধ সত্য কথা। বা ধরো গেল ঘটোৎকচ, একা একা কি করিবে যদি না পায় এক অলৌকিক গুরুর আশীর্বাদ? জয় গুরু, আমাদের ভাগ্য একই রাশিতে বাঁধা। ইয়েস, আস্তান, পুলিশ, ব্যবসায়ী, নেতা, গুরু চেন, এ লং চেন। মরি 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 মরি, তোমার চালাকি ধরে ফেলেছি শ্রী হরি। আরে আমরা একা একা যাব না, যাব না, যাব না, আমরা একা একা যাব না, যাব না, যাব না, গেলে যাব দল বেঁধে দল ছুট হব না, হব না, হব না, গেলে যাব দল বেঁধে দল ছুট হব না, হব না, হব না। এই বিধাতার বিবেক নীতি নিবাদ যাক, নিবাদ যাক, বিধাতার বিবেক নীতি নিবাদ যাক, নিবাদ যাক। গেল, নেতাটাও দেখছি হাত ছাড়া হয়ে গেল গো। এনেছো গম, আলোয়ান এনেছো? নামা নামা, এটা আলোয়ান ছাড়া নানা পন্থা। কে? কদমদাস ভুইমালি, বাড়ি ক্যানিং, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা। বুড়ি মানিকতলায় খেলা চালাতো। দেখো দেখো কাণ্ড দেখো, বন্ধু একটা পালোয়ান আনতে আর এই জাম্বুমানটা একটা রোগা পাটকা গরিব মানুষকে মেরে আনলো। কি কোন ভাঙা পালোয়ান যে বইতে পারবো না সেটা আপনার আগেই বোঝা উচিত ছিল। তা বলে গরিব লোকটাকে মারলেন কেন? আরে আমি মারিনি, ও নিজেই মরে আমার জন্য অপেক্ষা করছিল। এক মালা ফরিডল খেয়ে পেট ফুলে মানিকতলার খালের ধারে পড়েছিল। নিয়ে আমি কি করি বলো তো চিতু? কোথাকার কদম দাস, তুমি তো বেটা পুনর্জন্মের জন্য আবার ক্যাঁচামি শুরু করবো। একই নরকে ঠাই নেই। তো এই মাথা মোটা জমের কাণ্ড দেখো। একে স্বর্গে রাখা হোক। লোকটা পাপি। পাপি? আগে হ্যাঁ, কুয়াপা। নিজের বউ ছেলে মেয়েদের খাওয়া পড়ার দায়িত্ব গ্রহণ করেনি, পরিপার্শ্বিক অবস্থার মধ্যে সঙ্গে সংগ্রাম করেও বেঁচে থাকেনি, পলায়ন করেছে, আত্মহত্যা করেছে। আত্মহত্যা মহাপাপ, নরক। ঘোড়ার ডিমের বিচার। এই রুগ্ন মানুষটা সংগ্রাম করবে কি? লড়াই করার ক্ষমতা আছে, খেতে পায় না, সংগ্রাম করবে। এই এই থেকে থেকে দোদমার মতো গলা পাঠাবে না তো। এটা তোমার ডাক্তার আসর না, যা না খেতে পেলেই যে লড়তে পারে না। যেমন একটা কথা, খেতে পেলেই যে পারবে না। এই তো তুমি খেয়ে খেয়ে কুমড়োর মতো ফুলেছো। তুমি কি লড়াইটা দেখালে? ঠ্যাং ভেঙে পালিয়ে এসে ল্যাঙ্গার। আসল লড়াই যে করবে করবেই, আর যে করবে না করবেও না। ওটা ওটা ভেতরের ইচ্ছা, সেটা বুঝেছ? ওকে ডেকে তোলো। কদম দাস, ও কদম দাস ভুইমালি, জাগো। জগৎপতি জীবকুলের ভাগ্য বিধাতাকে প্রণাম করো কদম দাস।
ভগবান। শোনো কদম দাস, আমি ঠিক করলাম তোমায় আমি বাঁচিয়ে দেব। না না, সে কি বাঁচতে চাও না? না গো, না গো ভগবান। আশ্চর্য, সবাই পুনর্জীবনের জন্য পাগল, শুধু তুমি। জীবনের বড় জ্বালা গো, মরে বেঁচে গেছি ভগবান, আর জীবন চাইনি। কিন্তু এখানে থাকলে তো তোমার নরক বাস। সেও ভালো ভগবান, তোমার নরক মর্তের নরকের চেয়ে ঢের 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 ভালো। আর মর্তে যাব না গো। কেন কেন? সবাই তো মর্তে অনেক কিছু রেখে এসেছে, অনেক মধু। তুমি কি কিছুই রেখে আসোনি? আমিও রেখেছি জ্বালা, খালি জ্বালা, মধু নয় গো ভগবান, মৌমাছির হুল। ও জ্বালায় আর জ্বলতে পারছিও না ভগবান, দোহাই দোহাই তোমায়। আশ্চর্য, সবার সব ছিল, শুধু তোমারই কিছু ছিল না, কিচ্ছু না। ভাত না, ভিটে না, শীতে বর্ষায় উৎপাত ভরসা ছিল। দুবেলা ঠালা চালিয়ে একবেলার আধ পেটা জুটত। ছেলে মেয়েগুলো সন্ধ্যেবেলায় খাবারের জন্য হাত পাতত। সইতে না পেরে একমালা ফলিডল চুরি করে আনলাম, ঝাড়ে বংশে নাশ করতে। তার মানে তুমি পুত্র কন্যাদের হত্যা করতে এই ফলিডল এনেছিলে? হ্যাঁ, ওদের মারতে। হ্যাঁ, চাদরের নিচে মালাটা ঢেকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলে মেয়েগুলো বাগ্য বাগ্য বলতে বলতে ছুটে আসে। কি এনেছো বাপ? বড্ড খিদে পেয়েছে। দেখলাম এই সুযোগ, বউটা ভিক্ষে করেও ফেরেনি। এই সুযোগ দি ফলিডল গিলিয়ে খাক, ঢাক ঢাক করে খাক, জন্মের মতন খাক, সব শেষ হয়ে যাক। মালাটা বার করলাম, দি, এবার দি। দিলে না, পারলাম না। ওদের মুখে দিতে গিয়ে, ও ভগবান, তুমি যে বুকের মধ্যে বসে মানা করলে, বাপ হয়ে বাচ্চাদের মুখে বিষ দিস নে কদম। বিষ ওদের মুখে ঢালতে গিয়ে নিজের মুখেই ঢেলে ফেললাম। কেবে বাবা গো, হবে সালা। ও ভগবান, এ তুমি কোথায় আনলে? তুই সালা চারশা আমাকে ল্যাং মেরে রেলঘাটি থেকে ফেলেছিলি, গুগলি ওস্তাদের খেল তুই খতম করেছিলি। ও ভগবান, বাঁচাও। আর কোন সালা তোকে ঠেকাতে পারবে না। কোন রে কদমা? আমার কঙ্কালের গুদামে ঠেলা চালাতো আর হিসাব গড়বড় করতো। মার হারে বেটাকে। আমার উপরে দিত না, তোমরা আছো জানলে বিষ খেতাম না, মরেও শান্তি নেই গো। না, আলমাত যাবি, তুই না গেলে আমার ঠেলা চালাবে কোন? আমার পকেট ভরাই কোন আলায়। চল সালা, সেখানে গিয়ে ফয়সালা হবে। প্রভু প্রভু, কদম যে যায় প্রভু, ওকে ঠেকান প্রভু। উফ, কি যে করি! এই 90 লক্ষ ভূতের মোকাবিলা করতে গিয়ে আমি কি যে করি! উফ ভগবান! আসছো কেন? কাকে ডাকছে? নিজেই তো ভগবান। দেখো, ভুলেই গেছি। প্রভু, কি করি চিত্রগুপ্ত? নিম্নবোধের দাবি? না না প্রভু, না। এত শয়তান পৃথিবীতে গেলে কদমের মতো মানুষরা দলে দলে মরবে যে। তবে কি উপায়? ভগবান ভগবান,
আমি তো তোকে বলেছিলাম কদম, নরকে তুই টিকতে পারবি না বাবা, ওর জন্ম নেই। বুঝতে পারিনি গো, পৃথিবী ছেড়ে পালালাম যাদের জন্য, তারা যে আমার আগেই এখানে বসে রয়েছে, কি করে বুঝবো গো? কি করি? এই এই পশুগুলোকে আমি কোথায় পাঠাই? ও ভগবান, ওরা তেড়ে আসছে, আমারে চিড়ে খাবে, ওদের ছড়াও, জঙ্গলে পাঠাও। হ্যাঁ, পশুদের পশু বানিয়ে জঙ্গলে পাঠাও। চিত্রগুপ্ত খারাপ বলেনি, দাবি পুনর্জন্মের, তা বলে নরজন্ম দিতে হবে এমন কোনো কথা নেই। পশু জন্ম দিন না। না 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 না, হাবা মেরে মানুষের খেয়ে ফেলবে। তাও তো বটে। এবং গরু করে দাও। গরু? হ্যাঁ হ্যাঁ, গরু। ওরা ঘাস খাবে আর ওদের দুয়ে মানুষের দুধ খাবে। দাও, সব গরু বানিয়ে ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এতকাল যারা শোষণ করেছে তাদের এখন দহন করে গরিবে দুধ খাবে। ভালো বলেছিস কদম, তুই খুব ভালো বলেছিস। গরু, ভাই গরু করবো সবাইকে। দাও 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 দাও, খাতাটা দাও, দাও খাতাটা, আমি লিখে দিচ্ছি গো জন্ম। গো জন্ম লিখবো আর ভেতরে সব কটা গরু হয়ে যাবে। তৎক্ষণাৎ এই সামান্য বুদ্ধিটা তুই দিলি কদমদা। তাহলে আমি লিখি রঘুবীর চমদার, ঘটোৎকচ ঢন্ডনিয়া, দাড়িওয়ালা, গুগলু, মামা, এই নরকের যাবতীয় শয়তান, যা যা সব গরু হয়ে যা, জন্ম। আর কোনো কথা নয়, এবার মর্ত থেকে যে বজ্জারটা এখানে আসবে না, সঙ্গে সঙ্গে গরু। না 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 না, সব কটা গরু না, কিছু হবে শিয়াল আর শকুন বানাবো আমি। হ্যাঁ, শকুন বানাবো, ওখানে নোংরা ঘাট। এতই যখন হলো, তখন আমায় ছেড়ে দাও প্রভু, আর গরু কটাকে আমার হাতে সঁপে দাও। আমি নিয়ে যাই, কাঁধে জোয়াল চাপিয়ে চাষবাস করি গো। সে কি, আমি যে তোকে স্বর্গে রাখবো ঠিক করেছি। না বিধাতা না, স্বর্গে শুয়ে বসে ঘুমিয়ে সুখ আমি চাই নে। আমি মানুষ, খুঁটে খুঁটে বেঁচে থাকবো, সে বড় শান্তি, সে বড় শান্তি, বড় প্রভু, শান্তি শান্তি শান্তি। আর একবার বাঁচতে বড় স্বাদ জাগে গো। তথাস্তু। যাও কদম দাস, জীবনের আনন্দ ভোগ করো, আর এই দুগ্ধবতী গাভীগুলোকে সঙ্গে নিয়ে যাও, কাঁধে হাল চাপিয়ে চাষ করো, আর চামড়া দিয়ে জুতো বানিয়ে, আর শিং দিয়ে বানিয়ে অস্ত্র। যাও বৎস, নিয়ে যাও।
শেষ হলো আজকের নাটক সত্যি ভূতের গপ্প। আর্য উপরে আসো। জানি না কি হলো, কিছু একটা হলো। হ্যাঁ, কস্টিউমগুলো দারুণ হয়েছে না? আমাদের কাস্ট সিলেকশনও খুব ভালো হয়েছে। যমরাজকে তো চেনাই যাচ্ছে না যে আমাদের সভাপতি, আর উনি সাধারণ সম্পাদক, উনি খাজাঞ্চি, কাউকে চেনা যাচ্ছে না। আমাকে কি চেনা গেছে? যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এরপরে আরো প্রোগ্রাম আছে, সেগুলো চট করে আমি পরিচয়টা করে দিই। আর জয়, পরিচয়টা করে দাও সকলকার। হ্যাঁ, দাড়ি বাবার কাছ থেকে মাইকটা দিয়ে বেশ ভালোই লাগছে। আচ্ছা, এদের কাউকেই চেনা যাচ্ছিল না। আমাদের সব পাড়ার রথী মহারথীরা দাঁড়িয়ে আছে, একেবারে রথী মহারথীদের মতো দেখতে লাগছে। এটা মনোজ মিত্রের সুন্দর গল্প, মানে কিছু না করলেও ডায়লগ দিয়েও চলে যায়। এটাই হচ্ছে কথা, মানে আমরা বসে বসে ডায়লগটা শুনলেও হাসি পাবে, আর মনে হবে এটা সিরিয় কমেডি সবকিছু এটাকে আমাদের বেশ বুঝিয়ে দিল ব্যাপারটাকে। আরে দুর্ধর্ষ, মানে এরকম স্যাটায়ার মানে আজকের যুগেও এটা একদম মানে পরিষ্কার বোঝা যাচ্ছে কাকে কি কিভাবে হচ্ছে। তো আপনাদের ভালো লেগেছে আশা করি। হ্যাঁ, কিভাবে দুর্নীতিটা স্বর্গরাজ্য থেকে একেবারে আমাদের মর্তে প্রবেশ করেছে সেটা ভালো বোঝা গেল। চলুন এবারে আমাদের এই বিধাতা থেকেই শুরু করি। ও বড় দুর্নীতিবাজ, সব থেকে বড় গৌতম দাস, আমাদের জিএস। তারপরে হচ্ছে আমাদের যমরাজ, আমাদের প্রেসিডেন্ট বিশ্বজিৎ রয়। বিলকুল বোঝা যাচ্ছে না, এই ভোক্তক নিয়ে তো একদম অন্যরকম পুরো। তারপরে আমাদের খাজাঞ্চি বাবু, আমাদের ট্রেজারার বিডি ভাদুরী। এই যে তারপরে এই সিনিয়রিটি হিসেবে নিয়ে সেই যান কল্যাণদা, আমাদের পুলিশের